আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আহ, এই ক্লাসটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের ক্যাম্পিং। গুগল অ্যাডওয়ার্ড নিয়ে আহ, একটা সুন্দর টিউটোরিয়ালের 3rd নাম্বার ক্লাস। আমি চেয়েছিলাম 2টা ক্লাস হবে, কিন্তু 2টা ক্লাসে আমি শেষ করতে পারিনি। খুবই বেসিকভাবে দেখাচ্ছি, বাট তারপরেও যতটুকু বাদ না দিলেই না, সেটাই। আজকে যে ক্লাসটা সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা টার্গেট কীভাবে করবেন। এর আগের ক্লাসটা, প্রথম ক্লাসটা ছিল শুধু বেসিক। সেকেন্ড ক্লাসটা হচ্ছে আপনি ক্যাম্পিংটা কীভাবে রান করবেন, এবং 3rd নাম্বারটা হচ্ছে যে আপনি কীভাবে টার্গেট করবেন। আপনি মেল ফিমেল কীভাবে টার্গেট করতে পারেন, সেগুলাই হচ্ছে আমি আজকে দেখাবো। চলেন আমরা স্ক্রিনে দেখি বাকি অংশটা ক্যাম্পিংয়ের। আমরা লাস্ট ক্লাসে আসছিলাম হচ্ছে টার্গেটে কীভাবে টার্গেট করতে হয়। তো এই হচ্ছে ইন্টারফেসটা, কাস্টম সেগমেন্টস, ইউর ডাটা, তারপরে হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলড ডেমোগ্রাফিক্স। আর এখানে হচ্ছে আপনার মেল ফিমেল, তারপর হচ্ছে আপনার এজ আছে, যেমন 18 থেকে 24। আপনি কোন এজ দেখাতে চাচ্ছেন, কোন এজ দেখাতে চাচ্ছেন না। আপনি টার্গেটেড ডেমোগ্রাফিক্স, আপনি হচ্ছে যে যেগুলো দেখাতে চাবেন সেগুলোতে আপনার টিক চিহ্ন থাকবে। আপনি যেগুলো দেখাতে চাচ্ছেন না সেগুলোতে আপনার টিক চিহ্ন উঠে দেবেন। যেমন আমি এখানে, আপনি যখন এখানে যেগুলো রাখবেন, তখন কিন্তু এখানে ট্রাফিকটা আপনার অনেক বেশি শো করবে। যেমন দেখেন এখানে শো করতেছে 660 থেকে 2.4K, $50। কী পরিমাণে এক্সপেন্সিভ, বুঝতেছেন? আমি যদি একটু মেল দিয়ে দিই তাহলে একটু দেখেন তো বেড়ে যায় কি না। হ্যাঁ, দেখেন 690 থেকে 2.5K। ধরেন আমি এখানে 65+ এটা আমি রাখবো না, দেখি কেমন শো করে। 65K আমি যদি 65 উঠে দিই তাহলে কিন্তু আমার 10 কমে গেছে। 680 থেকে আমি আরও কিছু উঠিয়ে দিই, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা কমে যাচ্ছে। সো আপনি যদি টার্গেট করেন, এখানে আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি বেশি ন্যারো করে ফেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কস্টিংটা অনেক বেড়ে যাবে, রিচ কম হবে, লাইক কম, ক্লিক টিক সব কিছু কম হবে। সো যে কারণে হচ্ছে আপনার টার্গেটের সুবিধা অসুবিধা দুটোই আছে। সো আপনারা টার্গেটটা করবেন একটা ইসের মধ্যে রেখে করবেন, মানে লাইক খুব বেশি টার্গেট করবেন না, আবার একেবারে টার্গেট না করলে কিন্তু আপনার মানে টার্গেটেড কাস্টমারও পাবে না। সো যে কারণে আপনার কাজ করতে হবে যে আপনি টার্গেটেড একটা করবেন আর কি। এই টার্গেটেড মিডিয়াম সাইজের টার্গেট করবেন, খুব কমও করবেন না, আবার খুব বেশিও করবেন না। চলেন আমরা এর পরবর্তী স্টেপে চলে যাই। এখানে আমি শুধু দেখালাম কীভাবে টার্গেট করতে হয়। আমি একটু করি, যেমন সবগুলো আমি দিয়ে পর দেখেন আমার মনে হয় 710 হয়ে গেছে। কারণ হচ্ছে 18 থেকে 24 এইটা ট্রাফিকটা সবসময় বেশি থাকে, আমরা অনলাইনে আমরা জানি। যে কারণে একেবারে দেখেন 2.5 থেকে 2.7 হয়ে গেছে, আর 680 থেকে 710 হয়ে গেছে কিন্তু। তো এটা কিন্তু আবার দেখা যায় আমি এটা উঠে দিই, দেখেন 65, দেখেন ও বেড়ে গেল। আচ্ছা, যাই হোক আমি এটা উঠে দিই, দেখি তো খুব বেশি ডিফারেন্স হচ্ছে না। কারণ হচ্ছে এখানেই ট্রাফিক, মেন ট্রাফিক 18 থেকে আমি এই দুইটা উঠিয়ে দিই। কারণ হচ্ছে যে আবার এরাও যদি উল্টাপাল্টা ক্লিক করে তাহলে কিন্তু আমার ডলার কাটবে। আননোনটা যদি আমি উঠে দিই, দেখি তো কী অবস্থা। আচ্ছা, আননোনটা উঠে দিলাম। অনেকের দেখা যাচ্ছে প্রোফাইলে ওই বয়স টয়স আপডেট থাকে না, এটা হচ্ছে তাদের জন্য। আননোনটাও আমি উঠে দিই, একটু টার্গেট করি। তো আমি একটু তারপর দেখি নেক্সটে যাই। আচ্ছা, এই হচ্ছে ডিসকভারি অ্যাড। আপনি কীভাবে শো করবে সেগুলো হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে। যেমন হচ্ছে ইন প্রোগ্রেস ডিসকভারি অ্যাড চেঞ্জ ওকে। ইউআরএল এখানে হচ্ছে আপনার ইউটিউবের বা যেটা অ্যাড দেবেন সেটা আপনি ইউআরএলটা এখানে দেবেন। আমার ইমেজ, আপনি আপনার অ্যাডে যে ইমেজটা শো করে সেই ইমেজটা এখানে আগে আপনার বানিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি এখানে দেবেন। লোগো, আপনি লোগো থাকে যদি আমাদের, সেই লোগোটা, হেডলাইন্সটা যেমন টপ 5 এসইও। এই আপনি বুঝতে পারছেন ডিসকভারি একটা কোনটা।
এই হচ্ছে ডিসকভারি অ্যাড। আর টপ 5 এসইও কোম্পানি, আপনারা খেয়াল করবেন ফেসবুক ইউটিউবে কিন্তু এরকম অ্যাড শো করে আমরা যখন ভিডিও দেখি সাইটে, ওটাই হচ্ছে ডিসকভারি অ্যাড। ওকে, হেডলাইন্সটা কী হবে? বেস্ট এসইও কোম্পানি, এই হচ্ছে আপনার এইভাবে আর কি, টপ এসইও কোম্পানি। ওকে, তারপর হচ্ছে আপনার বিজনেস নেমটা এখানে দিবেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আপনারা খেয়াল করছেন যে আমার এইগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু। এখানে আপনি একটা বাটন দিতে পারেন। আমি যদি দেখি যে বুক নাও দিলে কি আসে দেখায় আপনাদের, কি চিহ্ন আসে যদি বুক নাও, এই যে এইখানটাতে। সো আপনি যদি এখানে বুক নাওয়ের জায়গায় যদি আপনি অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই, খেয়াল করছেন আই থিঙ্ক। সো এইভাবে দিলেই তারপর হচ্ছে আপনার নেক্সটে যাই দেখি আমি। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আপনার এই আমি ইউআরএলটা দিই নাই, সরি। সো আপনার এখানে একটা ইউআরএল দিতে হবে, ছবি দিতে হবে, লোগো দিতে হবে, আর এই কাজগুলো সেম। ডিসক্রিপশনে আপনি কিছু লিখে দিবেন, উই আর বেস্ট এসইও মার্কেটার ইন অনলাইন মার্কেট। এই যে এই লেখাটাই, প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ আসছে, আপনি খেয়াল করছেন দেখবেন যে যেমন টপ এসইও কোম্পানি, এটা ছিল আপনার তো টপ এসইও কোম্পানির হেডলাইন, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার বাটনটা, খেয়াল করছেন আর কি। সো এইটা দেওয়ার পরে আর এটা দেওয়ার পরে অ্যাড ইউআরএল অপশন, এইখানে হচ্ছে আপনি ইউআরএলটা দিবেন, এখানে ইউআরএলটা দিলেই তারপর হচ্ছে ইউআরএল, আর এখানে আপনার নাম দিতে পারেন, খুব ইম্পর্টেন্ট কিছু না, দিলে দেবেন, না দিলে নাই। সো এইভাবে হচ্ছে আপনারা ক্যাম্পিংটা করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমাদের যে অ্যাডওয়ার্ড নিয়ে যে ক্লাসটা ছিল, তিনটা ক্লাসই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন। 3টে পার্টি আপনারা দেখতে পারবেন চাইলে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যদি আপনি 3 দেখে থাকেন তাহলে 2টা দেখে নেবেন, 2 দেখে থাকলে 1 দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।